পজিটিভ যেরকম থাকে নেগেটিভও থাকবে, কারণ ওদের জন্য আমারও লাইফস্টাইল পড়ে থাকবে না, ওদের জন্য যে আমি ব্রা পরে ঘুরবো না এমনটাও নয়। আমি আমার কালেকশন নিজের দমে কিনেছি, আমি আমার টাকা দিয়ে কিনে আমি পরবো, শরীরটা আমার, আপনার না। হ্যাঁ একদম মারা, তোর শরীর তুই ব্রা পড়বি কি ন্যাংটো ঘুরবি সেটা তোর পার্সোনাল ব্যাপার, আর আমি বা আমরা তুই কিভাবে মন্তব্য করবো সেটা আমার বা আমাদের পার্সোনাল ব্যাপার। তাই যদি ভিডিওটা তুই দেখেও থাকিস গায়ে মাখার দরকার নেই। আপনার ফিগার না, আপনি ওটা পরলে আপনাকে বিকট লাগবে। ওনাকে বিকট লাগবে কি সুন্দর লাগবে সেটা তো বলা অনেক দূরের কথা, কাছের কথা হচ্ছে উনি তোদের মতো ন্যাংটো হবেও না আমরা কোনোদিন, কারণ ওনার মধ্যে সেই শিক্ষাটা আছে যেটা তোদের মধ্যে এক ফোঁটাও নেই। একটা কথা বলতো, তোদের জন্মটা ঠিক কোথায় হয়েছিল? মানে হসপিটালে নাকি রেড জোন এরিয়ায়? তাই নিজের মায়ের মতন চরিত্র নিয়ে ঘুরছিস। যদি বাবা থাকতো কমসে কম ঠিক শিক্ষাটাই দিত, কিন্তু বাবা তো আর একটা না, অনেকগুলো কোম্পানির ব্র্যান্ড তোরা। ঠিক বলেছো। এক মিনিট, সাইড থেকে বাইঞ্চুত কুকুরটা প্রচুর চিল্লাচ্ছে, কটা বিস্কুট ছুঁড়ে মেরে আসি। কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, I don't like it, I avoid, but controversy likes me, I can't avoid. তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। শুনছি মার্কেটে নাকি নতুন করে আবার একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে আমাদের রাশিয়ান ভাবি আর অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানার মধ্যে। হ্যাঁ, আমাদের রাশিয়ান ভাবি মানে সাবিত্রী দেহুরি, নামটাই শুধু সাবিত্রী, চরিত্রটা পুরো রেন্ডি। তো যাই হোক, ইনি কেমন ভিডিও বানায় কম বেশি সকলেই জানো। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের অ্যাডভোকেটের এর কোনো ভিডিওই পছন্দ না, তাই তিনি এর নামে হালকা করে একটা জিডি ফাইল করে, যেটা দেখে দিদির গাঁটটা একদম ফেটে যায়। আগের থেকে সবাই ফাটিয়ে রেখেছিল, তবু এইবার মনে হয় একটু বেশি ফেটে গিয়েছিল। তাই দিদি অ্যাডভোকেটকে নিয়ে একটা রিপ্লাই ভিডিও বানাই, আর আজকে আমি সেই রিপ্লাই দেবো। তাহলে চলো আর বেশি সমালোচনা করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো বেশি না আমাকে ভাট, আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। উনি তো রাস্তায় নেচে রান্না করে ফলোয়ার্স গেইন করতে পারলো না, হঠাৎ করে ওনার ফলোয়ার 2,90,000 3 লাখ ফলোয়ার্স প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সব তোমাদের জন্য। বলে চুদির ভাই চন্দ্রগুপ্ত, কলিযুগের ডাইনোসরের বাচ্চা, তোরা অত বড় আমাদের জন্য ওই পজিশনে গেছিস। 7 লক্ষ প্লাস ফলোয়ার্স, নাকি ফলো করে তোর বাপ এসে করে দিয়ে গেছিল? হ্যাঁ হতেও পারে, কারণ বাবার তো আর ঠিক নেই, কটা বাবা সেটাই তো বলা জানে না। ইচ্ছে গেলাম, বাড়ির থেকে বেরোলাম, হেঁটে গেলাম না রিক্সা করে গেলাম, আরে ভাই একটা স্ক্যাম মারবো, ফেসবুকে যে পোস্ট করে টাকা পাবো, এটা ওনার স্ট্র্যাটেজি। ওরে আড্ডা বুড়ো পাঁঠা, উনি জব করে, একজন অ্যাডভোকেট, ওনার লেভেল তোর থেকে অনেক ওপরে। আর তুই কি করিস? নিজের বই শরীর দেখে ব্যবসা করে খাস। এক কাজ কর, আজকে থেকে বইয়ের কটা চুরি নিয়ে হাতে পড়ে নিস, বাঁটা কাটে গোলায় ঝুলিয়ে নিস। আর ফেসবুক থেকে এতদিন যা টাকা ইনকাম করেছিস, পারলে কটা ঢোল কিনে নিস, আর বাড়িতে থেকে বাচ্চা নাচা, ভালোই সম্মান পাবি। ঠিক বলেছো। না, তোর একটু এসে দেখে যাস আমার বাড়িতে কি আছে, আমার কি প্রপার্টি আছে, একটু দেখে যাস। ওরে বাড়া, প্রপার্টি! এতদিন শুনেছিলাম ফাঁকা কলসের আওয়াজ বেশি, আর আজকে সেটা দেখেও নিলাম। নিজের শরীর দেখে ব্যবসা করে খায়, তার আবার নাকি বড় প্রপার্টি। কিছু মানে কি বলবো, একটা আসনকে রেডি করেছে, যাকে ওই আসনকে কেউ তো এই একটা হাতে তালি বাজে না, দুটো হাতে তা বাজে। তো ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। কেউ মারা এই বুনো শুয়ারে বাচ্চাটাকে থামালে কানের নিচে মানে একটা দেবো, গাঁড়া দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে। আর প্রয়োজন পড়ে না। দিদিকে নিয়ে মিম করেছি, কি হবে এইসব মিম ফিম করে? হ্যাঁ, যা নিজের যোগ্যতায় কাজ কর, যা লোকের বাড়িতে কাজ করে খা, তাও বি আচ্ছা। ঠিক এই কথাটাই তোদেরকে আমি বোঝাতে চাইছিলাম, যে লোকের বাড়িতে কাজ করে খা তাও ভালো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে নোংরামো করাটা বন্ধ কর মারা। ঠিক বলেছো। হাই দেখো মারা, শুনেছি কুত্তার লেজ কখনো সোজা হয় না, সেটা আজকে আবারও প্রমাণ হয়ে গেল। এটা নিশ্চয় নেড়ি কুত্তারই জাত। যে ড্রেস পরা নিয়ে এত বড় একটা কন্ট্রোভার্সি, সেই মানে আবারও নোংরা ড্রেস পরে ভিডিও বানাচ্ছে। এ কুত্তা মানে সোজা পথে হাঁটার কুত্তা না। আমাদের আর কি, তোরা তোদের গান মারা গা, যত খুশি কন্ট্রোভার্সি কর, তোদের যত কন্ট্রোভার্সি হবে তত মানে আমরাও কন্টেন্ট পাবো। ঠিক বলেছো। তো চলো বন্ধুরা, এই নেড়ি কুত্তাকে না বেশি কিছু বলতে চাই না, কামড় ফামড়ে দিলে মানে কোথায় ভ্যাকসিন নিতে হবে, দরকারটা কি বাড়া। হ্যাঁ, তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশ থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।